কিউট রিভেঞ্জ, সুইট রিভেঞ্জ কথায় আছে, আমি বলছি কিউট রিভেঞ্জ। অনুব্রত মণ্ডল, মমতার কেষ্ট, কি করেছে কেষ্ট? তিহার জেলে যখন গ্রেফতার হয়ে নিয়ে যাওয়া হয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় কেষ্ট মণ্ডল সম্বন্ধে 14ই আগস্ট সম্ভবত 2022 বা 23 বেহালার একটি সভা থেকে বলেছিলেন কি করেছে কেষ্ট। আবার ববি হাকিম বলেছিলেন যে আমরা বাঘের মতো বার করে আনবো কেষ্টকে। তিহার জেলে সকন্যা সিকিউরিটি গার্ড প্রায় 2.5 বছর কাটিয়ে যখন সেই কেষ্টমণ্ডল বীরভূমে ফিরলেন তখনও তিনি জেলা সভাপতি, কিন্তু তখন তিনি জেলা সভাপতি পদ থেকে অপসারিত। তার জায়গা নিলেন কাজল শেখ। উল্টে পরবর্তীকালে কেষ্টমণ্ডল জানলেন যে তার পদ হয়েছে একটা কোর কমিটির সদস্য। সেই কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডলকে এবারে 2026-এর নির্বাচনে বেশি কাজে লাগাননি মমতা বা অভিষেক। কেউ বলেন অভিষেকের বুদ্ধিতে মমতা কেষ্টমণ্ডলকে একটু গ্যারেজ করে রেখেছেন। সেই কেষ্টমণ্ডল যখন 2003 সাল থেকে টানা 18 বছর একটা জেলার সভাপতি পদে মমতা বন্দ্যোপাধ্যায় রেখে দিয়েছিলেন, বাম আমলেও তিনি জেলা সভাপতি, তৃণমূল আমলেও জেলা সভাপতি, সেই কেষ্টমণ্ডলকে জেলা সভাপতি করে দিল ভালো তৃণমূল, অর্থাৎ ঋত তৃণমূল। কালীঘাট চেয়ে চেয়ে দেখলো, মমতা অভিষেক টিভিতে বসে দেখলেন যে কেষ্টমণ্ডলও শেষ পর্যন্ত হাতছাড়া হয়ে গেল, কলির কেষ্ট চলেই গেল। কি করেনি বলুন তো? আর কেষ্টমণ্ডল কিভাবে বীরভূমটাকে দাপিয়ে রেখেছিল বলুন তো? কি করেননি কেষ্টমণ্ডল? আমি শুধু সেইটা ভাবছিলাম। গুড়বাতাসা চড়াম পুলিশের ডেপুটি কমিশনার পুলিশকে ধরে বলছেন 8 ঘন্টা সময় দিলাম, বোম মেরে উড়িয়ে দেবো বলেছেন তো কেষ্টমণ্ডল। হৃদয় ঘোষ, সাগর ঘোষের সেই মর্মান্তিক কাহিনী, কীভাবে মৃত্যুর পরও তার যিনি অভিযোগকারী সন্তান তাকে কিনে নিয়েছিলেন এই কেষ্টমণ্ডল। গরু, কয়লা, বালি, পাথর যাতে পেরেছেন হাত পাকিয়েছেন। কত অসংখ্য নিচের লেভেলের কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো সেখানে ফলস ফেক অ্যাকাউন্ট খোলানো হয়েছে, এবং সেই অ্যাকাউন্ট খোলানোর পর তারপর তাদের পরিবারে সেখানে কালো টাকা ঢোকানো হয়েছে, করে আবার তাদের সেই টাকাটা তুলে নিয়ে গেছে। কোন অপরাধ করেনি এই লোকটা যার জন্য তাকে তিহার জেলে থাকতে হয়েছে? সেই কেষ্টমণ্ডল ঋত তৃণমূলে চলে গেলেন বলে বেঁচে যাবেন? বাঁচানো উচিত নয়। তার শাস্তি যেটা হওয়া উচিত, আমি জানি না ADCBI কবে করবে, কিন্তু শাস্তিটা হওয়া উচিত, সেই কথাটা বারবার বলবো। কিন্তু সে কথা বলার বাইরেও কেষ্টমণ্ডল আজকে যে রিভেঞ্জটা নিলেন মমতাকে, সেটা কয়েকদিন আগেই তিনি বলেছিলেন। কি বলেছিলেন যেদিকে জোড়া ফুল সেদিকে আমি, অর্থাৎ বেসুরও বেশ কিছুদিন আগে হয়েছিল। কেউ জিজ্ঞেস করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন না ঋত তৃণমূলের সঙ্গে থাকবেন? বললেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। তারপর বলেছেন প্রতীকের সঙ্গে থাকবেন না অন্য কিছুর সঙ্গে থাকবেন? বললো প্রতীক যেদিকে সেদিকে। তখন সাংবাদিক জিজ্ঞেস করলেন যে প্রতীক যদি ঋত তৃণমূলের কাছে চলে যায় তাহলে কি করবেন? বলে আমি প্রতীকের সঙ্গে থাকবো। তাহলে নেত্রী কে হবে? মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের কনফিউজ করে দিয়েছেন, কিন্তু বেসুরোটা কানে লেগেছিল, প্রস্তুতি নিচ্ছিলেন, এবং এই প্রস্তুতির পেছনে ছিল যে তিনি তিহার জেল থেকে ফেরার পর তাকে যে অসম্মান অমর্যাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন, যে সম্মানটা মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে দিয়েছেন, শেষ পর্যন্ত তিনিও হাতছাড়া হয়ে গেলেন। ওই বপু শরীর নিয়ে মাঝ আকাশে উড়ে গেলেন। কালীঘাটের ওপর দিয়ে যখন উঠছেন, তখন মমতা এবং অভিষেক নিশ্চয়ই টিভিতে বসে দেখছেন যে সে কী করেছে কেষ্ট। শেষ পর্যন্ত তারও হাতছাড়া হলেন, অর্থাৎ কলির কেষ্ট কালীর হাতছাড়া, মানে কালী বলতে কালীঘাটের তৃণমূলের হাতছাড়া হলো। ভারী সুন্দর দৃশ্যটা দেখতে। এই তৃণমূল কংগ্রেসের কেষ্টমণ্ডলকে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও কথা বলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণ দিয়ে রক্ষা করার চেষ্টা করছেন, সেই অভিষেকের বিরুদ্ধেও যখন তার স্নেহের কেষ্ট কথা বলবেন, কালীঘাটের 30B হরিশ্চন্দ্র ইনস্টিটিউটে কীরকম লাগবে জানি না, কিন্তু আমার খালি মনে হবে কিউট রিভেঞ্জ, সুইট নয়।